তারপরে সেখান থেকে তাকে সাসপেন্ড করে বা বহিষ্কার করে সিপিএম পার্টি। কিসের জন্য করে সেটা আমি বলছি না, কিন্তু সবাই জানে তার ক্যারেক্টারের জন্য তাকে সিপিএম পার্টি সাসপেন্ড করেছিল। তারপরে তৃণমূল এনে তাকে নেতা বানিয়ে দিয়েছিল, তাকেও রাজ্যসভায় করেছিল। আজকে আবার এবারে টিকিট দিয়েছিল তার নিজের এলাকা থেকে হাওড়ায় নিয়ে গিয়ে। তারপরে তৃণমূলের লোগোতে আজকে এত নীতি কথা বলছে। তো যারা বলছে, যখন হুমায়ুন কবিরের সঙ্গে গত 2 বছর ধরে 2023-এর পঞ্চায়েত থেকে শুরু করে কন্টিনিউ নেতৃত্বের সঙ্গে এই পরিষদীয় সিস্টেম বা আইপ্যাকের 28 বছর 20 বছর 25 বছরের ছেলেদের অর্ডার সিটি মানব না, এই কথা একমাত্র হুমায়ুন কবির একাধিকবার মিডিয়ায় বলেছে, মুখ্যমন্ত্রীর সামনে বলেছে, অভিষেককে বলেছে। তখন তো এইসব মাতব্বরদের কারো মুখে কথা ছিল না। তখন তো নেত্রী তাদের আসল নেত্রী, অভিষেকই তাদের সেনাপতি ছিল। আজকে তার প্রতীকে জিতে তাকে চ্যালেঞ্জ করা কিসের মদতে করছে, কার মদতে করছে, হুমায়ুন কবির সময় আসলে ঠিক একদম মুখ খুলে দেবে। का जो परिवार में बैंक का खाता, उसको आप लोग मत लीजिए। क्यों नहीं लीजिए, हम बता रहे हैं। ये परिवार में प्रत्येक आदमी अपना बैंक का खाता नहीं देना चाहेगा। इससे परिवार में झगड़ा होगा, दंगल आएगा। मान लीजिए किसी भाई का 4 भाई है, वहाँ कोई देना नहीं चाहेगा। किसी की मान लो कोई अब किसी का बेटी है, 3 बेटी है, तो 5-5 लाख रुपया करके रखा होगा, उदाहरण में करेगा 10 ही लाख रखा होगा, तो अपना डिटेल शेयर नहीं करना चाहेगा कि हाँ मेरे पास अकाउंट में 10 लाख रुपया है, बेटी का दहेज का पैसा हम जमा किए हैं, तो पैसा काट के रखे हैं, कोई देना नहीं चाहेगा। दूसरा, बीमा कोई नहीं बताना चाहता है भाई में अपना, उसको भी आप लोग रद्द कीजिए। तीसरा, जमीन का कागजात भी कोई देना नहीं चाहता है। आप लोग दाग नंबर, खतिया नंबर मांगे हैं, उसका चलिए भाई ऑनलाइन के लिए ठीक है, सत्यापन करने के लिए। इन सब चीज़ों को माननीय प्रधानमंत्री महोदय, इसको आप रद्द करवाइए। दूसरी बात, आप लोग तो लोकसभा वोट हो, विधानसभा वोट हो, इसके पहले वादे करके चले जाते हैं। अब पश्चिम बंगाल में जानते हैं, छोटा छोटा कार्यकर्ता जो है ना भाजपा को, उसको महिलाओं के सामने शर्मिंदा होना पड़ता है, अपमान होता है। छोटो छोटो बीजेपी कर्मी के মহিলারা বলে কি গো তোমার বিজেপি বললো 3000 টাকা দিব, কোথায় গেল টাকাটা? পায় না। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, আমি পশ্চিমবাংলা বীরভূম জেলা নলহাটি থেকে বলছি। আমাদের এলাকা বিধানসভার মধ্যে প্রায় গরিব মানুষ আছে। এখানে 3000 টাকার জন্য জানেন কত? আপনাকে এখানে পশ্চিমবঙ্গ কোনো নেতাকে মুখ দেখে ভোট দেয়নি, শুধু মোদিকে চিনে এখানে, শুধু মোদিকে চিনে এখানে, প্রধানমন্ত্রীকে। বাকি বাদ কেউ কিছু না, সবাই জানে কি মোদি যা বলে তা করে। শুধু প্রধানমন্ত্রীকে দেখে ভোট দিয়েছে এখানে, আর কোনো নেতাকে দেখে এখানে পশ্চিমবাংলাতে ভোট দেয়নি পশ্চিমবাংলায় যে মহিলারা। আর আমার সুঝাव আছে, লেখা আছে कि 2026 के पहले जिस महिलाओं का बैंक का खाता में पैसा आता था, उसी महिला का खाता में वोटर कार्ड, आधार कार्ड, पैन कार्ड, मोबाइल नंबर लिंक जिसमें किया हो, उसको डीबीटी माध्यम से आप पैसा ट्रांसफर कीजिए। एटाई दाबी माननीय प्रधानमंत्री महोदय, আপনার কাছে অনুরোধ আমার। আর যে একটা কথা এর মধ্যে আর লিখেছি, আমি বেসিক শর্টকাটে বলছি, ও লম্বা ও তো বললে সময় যাবে। আচ্ছা, এর মধ্যে লেখা আছে কি আমি যদি আপনাকে লিখিত পাঠিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, যদি আমি কোনো ভুল করেছি কি না সুবোধ কুমার ভুল করেছে, আমি একজন ভারতীয় জনতা পার্টির সাধারণ सदस्य है, यदि मैं भूल करेছি, उस परिष्कार भाषा लिखा আছে कि भारतीय संविधान के तहत मुझ पे कड़ी से कड़ी कार्रवाई की जाए, इसका जिम्मेवार मैं स्वयं हूँ। এতে কোনো আমার ফ্যামিলির লোক দায়িত্ব থাকবে না, কোনো পার্টির লোক সঙ্গে আমার নাই। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, আপনার কাছে আমার হাত যোগ করে অনুরোধ করছি, এই জিনিসটা আপনি দেখুন। আমি পশ্চিমবাংলায় দেখেন অনেক দুর্নীতি ব্যাপারে আপনার দপ্তরে পাঠিয়েছি, মোটামুটি 300 গানা চিঠি পাঠিয়েছি আপনাকে। 300 চিঠি। জানেন এখানে অনেক মহিলাকে অপমান করা হচ্ছে, অনেক রাজনীতি নেতারা বলছে বলে দেখে ভিক্ষা চাচ্ছ মোদি কাছে, ওরা ভিক্ষা চাবে না। ঠিক আছে, চলুন, ওরা যদি পশ্চিমবাংলার মহিলারা ভিক্ষা না চাইছে, আপনার কাছে লজ্জা লাগছে, ঠিক আছে, এলুন, এ নিলাম আমাদের হিন্দু শাস্ত্রে এটা। আর গামছা পেতে আপনাকে বলছি ভিক্ষাম দেহি। পশ্চিমবঙ্গ যে মহিলাদের জন্য আপনি 3000 টাকা যে অন্নপূর্ণা ভান্ডার যোজনা বলেছিলেন, সেটা আপনি ভিক্ষা দিয়ে দেন, আমার ঝোলিতে দিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়।
এই যে পশ্চিমবাংলা মহিলাদেরকে, গরিব মহিলা অনেক, মানে অমিত শাহ বলেছিলেন না আমাদের নেতা माननीय गृह मंत्री कि पश्चिम बंगाल में मध्यम वर्गीय महिलाओं को 3,000 रुपये का आर्थिक सहायता दिया जाएगा। मध्यम वर्ग আপনি বুঝতে পারছেন, জিনিসটা আপনি ইনকোয়ারি করুন ভালো করে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়। যে পশ্চিমবঙ্গ যে ভারতীয় মহিলা আছে সে তো আপনি এসআইআরতে যার নাম কাটার তো চলে গেছে, নাম কেটে চলে গেছে, শুধু সে ভোটার কার্ড সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন, প্যান কার্ড লিঙ্ক করবেন, মোবাইল নম্বর লিঙ্ক করবেন, বাস হয়ে গেল টাকা ট্রান্সফার। আর বাকি থাকলো সার্ভে ব্যাপার, সেটা হয়ে যাবে। দয়া করে বলছি মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় আপনার কাছে এই জিনিসটা আপনি দেখুন। আপনার কাছে বারবার রিকোয়েস্ট করছি, আপনার দপ্তরে আমি লিখে পাঠিয়ে দিয়েছি। আর একটা কথা আর বলছি আপনাকে অনেক আমি রেসপেক্ট করি। জানেন আপনি দেশে প্রথম বন্দে ভারত ট্রেন যখন ওপেনিং করতে যাচ্ছিলেন মালদাতে, স্লিপার ট্রেন, তখন আপনার বন্দে ভারতে পাথর পড়তো। পাথর মারনেওয়ালাকে জানেন? ওটা সব বাংলাদেশি রোহিঙ্গাগুলা। সেই ইনফরমেশন কালেক্ট করে আমি দিয়েছিলাম আপনার রাষ্ট্রপতি ভবন দিয়েছিলাম, রেল মন্ত্রালয় দিয়েছিলাম, গৃহ মন্ত্রালয় দিয়েছিলাম, হোম অ্যাফেয়ার্স, আরপিএফ ডিজির সঙ্গে কথা হলো, আমার রেল ভবন কথা হলো। জিনিস দেখেন আমি দেশদ্রোহী কোনো কাজ করি না মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়। এই জিনিসটা খুব গুরুত্ব জিনিস, আপনি জিনিসটা দেখুন। পশ্চিমবাংলা মহিলা শক্তিকে কোনো ক্ষতি না হয়। পশ্চিমবাংলায় মহিলাদের উপরে অনেক অত্যাচার হয়েছে, মমতা ব্যানার্জি করেছে, আর চাইছি ওদের উপরে অত্যাচার না হয়, বিজেপি পার্টি কোনো নাম খারাপ না হয়। বিজেপি কর্মী যে আছে না, যে ফিল্ডে কাজ করছে, যে ফিল্ডে বাড়ি বাড়ি যেছে, ভোটে চুপে চাপ কামাল ছাপ যে ভোটে প্রচার করছে, তাদের উপরে মানে ওকে আপনার লেখা আছে, লিখেছি কি উসকো শর্মিন্দা কা শিকার না হোনা পড়ে, কোনো মহিলা বলতে না পারে। আমি চাইছি এই জিনিসটা যে অনেক গরিব মহিলা আছে যে পাওয়া যোগ্য, তাকে দেওয়া হোক। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় আপনার কাছে অনুরোধ আমার, যদি আমি কোনো ভুল করছি এটা বলে আমি এখানে পার্টি নাম খারাপ করছি আপনাদের, আমাকে শাস্তি দেওয়া হোক, এটাই আপনার কাছে অনুরোধ। আর শুভেন্দু অধিকারী মহাশয় আপনি ভালো করে শুনেলেন, আমি জানি আপনি রাষ্ট্রীয় সেবা সংঘে আপনি বিচারের লোক, আমি সে বিচারের লোক আমিও, কিন্তু এমন কোনো কাজ করতে দিব না কোনো বিজেপি নেতাকে কি পার্টি নামটা খারাপ হবে। অনেকজন হয়তো আমি খবর আছে আমার কানে কি যে শুভেন্দু বাবু কোনো একা ডিসিশন নিতে পারবে না। এই যে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী, এই যে ভাষণ মারছে না, দিল্লি সরকার চালাচ্ছে এখানে, তা মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ভালো করে শুনেলেন, দিল্লি সরকার না চালালে কে চালাবে এখানে? আপনি কি বাংলার লোককে যে মিসগাইড করছেন, নিয়মটি জানেন না? আপনি কি নিয়মটা জানেন না? আপনার পার্টি হচ্ছে প্রাইভেট কোম্পানি, ঠিক আছে? প্রাইভেট কোম্পানি হচ্ছে আপনার দোকানে দুটা মালিক। আর বিজেপিতে আপনার কটা দেখেছেন আপনি? একটাই মালিক। বাজপেয়ী যে ভালো কাজ করছিল, আজকে পার্টি দাঁড়িয়েছে। আজকে নরেন্দ্র মোদির জন্য, নরেন্দ্র মোদী শুধু মুখ দেখে পশ্চিমবাংলা প্রত্যেকটা বাচ্চা